আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো, সুস্থ এবং সুন্দর আছো। আজকে আমরা এই ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ইংরেজি সাজেশন অর্থাৎ তোমরা অনেকেই বলেছ যে ইংরেজি কিছু টপিক দেন যে টপিকগুলো থেকে খুব প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সো আমরা ইংলিশের এই ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবা অর্থাৎ মানবিক বিভাগের শিক্ষার্থী যারা এই ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই সাজেশনটা খুবই হেল্পফুল হবে। তো চলো আমরা তাহলে শুরু করি। প্রথমত গ্রামার পয়েন্টটা একটু দেখাবো। গ্রামার পয়েন্ট থেকে আমরা কিছু টপিক সিলেক্ট করেছি। এই টপিকগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট এবং এগুলো খুব ভালো করে পড়তে হবে। গত বছরে যে প্রশ্ন প্যাটার্ন ছিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই জায়গা থেকে এবং এই বছর যদি কোনো চেঞ্জও হয় তাহলে কি ধরনের টপিকগুলো পড়া উচিত? যেমন ধরো এখানে প্রথমত পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ থেকে আমরা নাউন পড়বো এবং প্রনাউনটা পড়বো, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আশা করছি তোমরা এই পর্যন্ত যে অ্যাডমিশন যখন থেকে জার্নিটা শুরু করেছো, তুমি চবিতে পরীক্ষা দিয়েছো বা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে বা অন্যান্য যে পরীক্ষাগুলো হয়েছে এই সময় কিন্তু এই টপিকগুলো অবশ্যই তুমি পড়ে ফেলছো। তো এই টপিকগুলো আবারও খুব ভালো করে দেখবা, ডিপলি ভাবে দেখবা। প্রনাউন সম্পর্কিত রিলেটিভ প্রনাউনগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। নাউন থেকে যে নাউনের যে ক্লাসিফিকেশন গুলো আছে এখান থেকে খুব ভালো করে দেখতে হবে। স্ট্রাকচার ভিত্তিতে তাদের কখন কি ধরনের পরিবর্তনটা আসে খুব ভালো করে দেখতে হবে। দেন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো দেখতে হয়। দেন ডিটারমিনার অংশ থেকে আমরা কাউন্টেবল, আনকাউন্টেবল যে নাউনগুলো আছে অর্থাৎ বিভিন্ন ডিটারমিনার গুলো আছে এখানে আমাদের ফিউ কখন বসে, ফিউ কখন বসে, লিটল, দা লিটল, এ লিটল কখন বসে, হ্যাঁ? এই ধরনের আনকাউন্টেবল যে ডিটারমিনার গুলো আছে এইগুলো খুব ভালো করে আমাদের দেখতে হবে। তারপর ভার্ব টপিকের মধ্যে আমরা কজেটিভ ভার্ব, সাবজাংটিভ ভার্ব এন্ড লিঙ্কিং ভার্ব এইগুলা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে কজেটিভ ভার্ব থেকে প্রশ্নের সম্ভাবনা রয়েছে। কজেটিভ ভার্বের স্ট্রাকচার গুলা খুব ভালো করে দেখবা। আর জেরান পার্টিসিপল সম্পর্কে অবশ্যই ধারণা রাখবা। তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এন্ড রাইট ফর্ম অফ ভার্ব। এখান থেকে বলা যায় যে প্রশ্ন 100% আসার সম্ভাবনা রয়েছে। গত বছরও অনেকগুলো প্রশ্ন ছিল এই টপিকগুলো থেকে। কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসে। ডিগ্রি অফ কম্পারিজন, দেন ইনভার্সন, এখান থেকে প্রশ্ন আসে। তারপর অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগ্রিমেন্ট, মিসেলেনিয়াস, দেন ভয়েস, টেন্স এন্ড ন্যারেশন, ট্যাকুয়েশন। এই টপিকগুলো কিন্তু খুবই ভাইটাল। এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। বিশেষ করে রাবিতে এই ধরনের প্রশ্নগুলো থাকে। আমাদের ফ্রেজেস এন্ড ক্লজ এখান থেকে আমরা নাউন ফ্রেজ, নাউন ক্লজ, তারপর অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, ভার্ব ফ্রেজ, ভার্ব যে ক্লজ গুলো আছে এগুলো খুব আমাদের দেখতে হবে। আর্টিকেলটা দেখে রাখা উচিত। আর্টিকেলের মধ্যেও কিছু ক্লাসিফিকেশন আছে বা কিছু বৈশিষ্ট্যগুলো আছে। মাঝে মধ্যে এখান থেকে প্রশ্ন চলে আসে। তারপর ইম্পার্টেন্ট কোয়েশ্চেন স্ট্রাকচার দুইটা আছে। দুইটা স্ট্রাকচার মেইনটেইন করলেই তোমাদের ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। নেগেটিভ মডিফায়ারটা দেখে রাখবা যদি বাই চান্স প্রশ্ন চলে আসে, এজন্য এই টপিকটা দেওয়া। তারপর প্যারালিজম থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। দেন লিঙ্কার্স অথবা কানেক্টরস যেটা আমরা পড়ি, যেমন দো, অলদো, ইনস্পাইট অফ, ড্যাসপাইট। তারপর আমাদের আরো যে টপিকগুলো আনলেস থাকে এ ধরনের বিষয়গুলা লিঙ্কার্স বা কানেক্টরস এর টপিকগুলো আছে সেখান থেকে আমরা এগুলো দেখে নিব। এগুলো থেকে প্রশ্ন মাঝে মধ্যে চলে আসে। এগুলো গ্রামার পয়েন্ট। আর সবচেয়ে বড় কথা এই গ্রামার পয়েন্টগুলো থেকে তোমরা যে কাজটা করবা সেটা প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোয়েশ্চেন আছে সেটা বিসিএস হতে পারে। এই সাবজেক্ট ভিত্তিক মানে টপিক ভিত্তিক যে ইগুলো আছে, যেমন ধরো তুমি সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট টপিকটা ধরছো, তো সাবজেক্ট এগ্রিমেন্ট টপিকের মধ্যে আমাদের বিসিএস কোয়েশ্চেন গুলো অনেকগুলো ছিল বা ধরো ইউনিভার্সিটি কোয়েশ্চেন গুলো ছিল, সেমই তো থাকে। তো আমরা চর্চা করব, বেশি বেশি প্র্যাকটিস করব, তাহলে দেখবা যে তোমার ভুলটা সংশোধন হয়ে যাবে। দেন আসো আমরা মেমোরাইজিং পার্ট নিয়ে যদি কথা বলি। এই মেমোরাইজিং পার্টের মধ্যে আমাদের প্রথম অবস্থান যেটা, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেমোরাইজিং পার্ট থেকে অসংখ্য প্রশ্ন থাকে এবং এই মেমোরাইজিং পার্টটা যারা ভালো করবা দেখবা মেরিট স্কোরে তোমরা এগিয়ে থাকবা। তো স্যারোনিম, অ্যান্টোনিম এবং এখান থেকে অবশ্যই খুব ভালো করে পড়বা। তোমরা যে বই পড়ো না কেন সেই বইয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো খুব ভালো করে দেখতে হবে, খুব ভালো করে। দেন স্পেলিং, ওয়ার্ড অর সাবস্টিটিউশন, তারপর গ্রুপ ভার্ব, ফ্রেজ এন্ড ইডিয়মস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যানালজিটা রেখে দিলাম কারণ অ্যানালজি থেকে যদি চলে আসে বলা যাচ্ছে না। তো এই টপিকগুলো খুব ভালো করে পড়বা। যতদিন তোমার সামনের সময়গুলো আছে খুব ভালো করে এই টপিকগুলো পড়বা। তারপর এখানে মেমোরাইজিং পার্ট, দেন গ্রামার পার্ট, এই দুইটা জিনিস খুব ভালো করে পড়ে ফেলবা। দেখবা তোমার প্যাসেজ ব্যতীত যে গ্রামার পয়েন্ট বা যে মেমোরাইজিং পার্টগুলো আছে এখান থেকে তোমাদের 100% একটা তোমার ভালো একটা রেজাল্ট চলে আসবে আশা করা যায়। এই টপিকগুলো ভালো করে পড়বা। আর সময় যেহেতু এখনো আছে, তোমাদের এখনো মোটামুটি অনেক সময় আছে। এই সময়ের মধ্যে খুব ভালো করে একটা রুটিন ম্যানেজমেন্ট করে তোমরা এই টপিকগুলা as soon as possible যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই টপিকগুলা শেষ করো। তো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোনো সাবজেক্ট নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ইনশাআল্লাহ আমরা সেই অনুযায়ী তোমাদেরকে এই সব বিষয় দেওয়ার চেষ্টা করব।